অস্ত্র দিয়ে ভারতরা আমার কৃতপক্ষে বন্ধু না। আল্লাহর হাবিব বলেন ভারতের সাথে হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে, এই ঘোষণা আমার রাসূল 1400 বছর পূর্বে বলে গেছে। ভাইজানে হাদিস শুনে আপনারা হাদিসটা শুনবেন না, আস্তে হাত না খাইয়াই দশবঙ্গ কথাকার মনে কিচ্ছু নাই, জোরে বলুন। وعن أبي هريرة رضي الله عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفقوا فيها نفسي ومالي فإن أقتل كنت من أبزال الشهداء وإن أرجعوا فإنما أبو هريرة المحرم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে ওয়াদা করেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধ যদি পাইতাম। কে বলছে? আমার রাসূল বলছে। একটু হাত উঠাতে হবে। রাসূল বলছে আমি যদি ওই সময় থাকতাম তাহলে আমার জানমাল দিয়ে আমি যুদ্ধ করতাম, আমি হত্যা হইনে আমি শহীদের মধ্যে উত্তম শহীদ হইতাম, যেরকম আল্লাহু আকবার। আর ফিরে আসলে আমি গাজী হতাম। আর দাজ্জালের সময় ঈসা আলাইহিস সালামের পক্ষে যে নিবে, ঈসা আলাইহিস সালামের পক্ষে যে নিবে, আর যদি দাজ্জালের হাতে মারা যায় সে ব্যক্তিও বিনি হিসাবে জান্নাতে যাবে। কাজেই হিন্দুস্তানেরা আমাদের প্রকৃত বন্ধু না। হাত উঠাবে, হাত উঠাবে। আল্লাহ যে হাত উঠে বলো হাতকে তুমি প্যারালাইসিস দিয়ে দেবা। ওয়াজ ক্লিয়ার, ক্লিয়ার। তোরা কি করিলি ওলি আল্লাহর নবীদের মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি। হাত উঠাইতে হবে। তোরা কি করিলি? যারা মুসলমান তারা উঠবে, যারা কাফের উঠবে না। তোরা এ কি করিলি? মা বোনেরা পর্দার আড়ালে বিশ্বে যারা তোমরা আছো সকলেই, আমি ডক্টর নজরুল, আমি আগেও বলেছি আব্দুল হাই কানু তুমি চিন্তা করো না। তোমার যদি লোকজন দরকার হয়, এখনো আমরা 18 কোটি মুসলমান বাংলাদেশে আছি, সাহায্য করব। ওই যে নাকি আমিয়া তোমার গলায় জুতো দিয়েছে, শুধু তোমাকে গলায় চুমা দেই, জুতো দেই নাই, এ দেশের 18 কোটি মানুষের গলায় সে জুতো দিয়েছে। আর ওর ব্যাপারে বিচার না করে ওদের যদি দালালি করে, ওই দালালিদেরকে চেনার জন্য আমার বাহিনী প্রস্তুত করলাম। আরে ও রে রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। হাত উঠা, হাত উঠাইতে হবে। আরে ও রে রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। মদিনাতে কোথায় লুকাইলে দরদি, तमाम जहान के তুমি यतीम সাজাইলে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, ধ্বজ মরণ না। বদমাইশরা মুসলমানের কলঙ্ক করেছিস। এই বদমাইশরা লেখা জানে না, পড়া জানে না। হুজুর ইহুদিদের কবর ভাঙতে বলেছে, কিন্তু আল্লাহর হাবিব বলেন তোমরা কবর কেমন রাখবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। হুজুর বলছেন
কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামা, যখন তোমরা কবর করবে তখন উটের পিঠ যেমন উঁচু থাকে ওই রকম তোরা কবর উঁচু রাখবে। সেদিনকে আমি বাংলাদেশের কয় ছাগল পাগল বক্তাকে বলছি, তোরা যে আল্লাহ নবীর কবর ওলি আল্লাহদের কবর ভাঙতি বলেছিস, গাজীপুরের এক এই ওহাবি বলদ মৌলবী আমিয়া হিল্লা বিয়া করে মসজিদের সিঁড়ির উপরে হারামজাদা আজিনা করেছে। আমরা ক্ষমতায় আসি তোর গোষ্ঠী শুদ্ধ বিচার করে ছাড়ব। শয়তান কোথাকার, এদিক তাকা। আর ওর সাথে যারা জড়িত আছে তাদের হুজুর বলছেন কবরগুলো হবে মুসান্নামা। একটু হাত উঠা, কি হবে? উটির কুচ, উটির পিঠ আছে। আমি তো মুহাদ্দিস, এই ওহাবি বলদের বাচ্চারা, এরা ইসলামকে ধ্বংস করে দিয়েছে। এরা বলছে কবর ভেঙে দাও। হুজুর মদিনায় এসে ইহুদিদের বড় কবরকে ভাঙতে বলেছে। যেরকম আল্লাহু আকবার। তারা কি করেছে? হুজুর আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে হুজুর আসরের নামাজ পড়তে পারেনি। একটু হাত উঠা। আসরের নামাজ পড়তে পারেনি। হুজুর বরদোয়া করছেন, আল্লাহ ওদের কবুরহুম নারা, ওদের কবরকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। আপনাদের কেমন লাগতেছে? যারা কাফের তাদের ভালো লাগবে না, আর ওদের আমি ওয়াজও শুনবো না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলেন যারা কাফের তারা ওয়াজ শুনে না। আমরা কি কাফের নাকি? এই যারা কাফের নাকি? হ্যাঁ দেখবানি। আমি ভালো না লাগলে গুতো লাগলে উচিত কথা বলে চলে যাও। কিয়ামতের ময়দানে তোর বেহেশতে যাওয়া কঠিন আছে। ওয়াসতামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। পড়ার টন্ডা দেখিছো? واستمع يوم ينادي المنادي من مكان قريب। 40টি আয়াত তেলাওয়াত করব, একটা যদি উঠিস আমার অস ফেরত দিয়ে যাবি। হ্যাঁ কথা বলিস না, চোপ। ভালো না লাগলে বাটি চলনি গো, ইংরেজিতে বলে দিলাম, বুঝবি? তোরা কি করিলি মুনাফিকেরা? বলি আল্লাহর মাজার ভাঙ্গা হিন্দুদের মন্দির পাহারা দিলি। আল্লাহর কোরআন বাদ দিয়া তোরা মন্দিরে যায়া গীতা পাঠ করিলি। এই দেশের মানুষ তোদের মুখে থুতু মারবে। হাত উঠান, হাত উঠান। যারা হাত উঠাবে না তারা ওই নাস্তিকদের মতো। এদেশ যখন কোরআনী শাসন হবে তোদেরকে আওতায় আনে বিচার করবে। আমি যদি বেঁচে থাকি একটারও ছাড়া হবে না। কোথায় এদেশ? আমরা 1971 সালে এদেশ মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে। হাত ওঠা। হ্যাঁ, একটা বাচ্চা হওয়ার পরে
যদি তার মার এক জায়গায় বিয়ে বসায় বাচ্চা হুটায়, তো যেটা বাচ্চা হয়ে গেছে সেইটার বাপ কি পরে কেউ হতে পারে? হাত ওঠা, হাত ওঠা, হাত উঠবি না করুন। এক মুরগি কয়বার জবাই দেওয়া যায়? আল্লাহর নবী এদের দোলাই খালি নেব। ওয়াওয়াদি'ল ইলমি ইনদা গায়রি আহলিহি কামকাল্লাদিল খানাজির খানাজিরিল জাওহারা ওয়াল লুলু ওয়াজ যাহাব। হুজুর বলেন অপত্রিক কুপত্রিক কু আলেম খারাপ আলেমের কাছে ইলম রাখা শুয়োরের গলায় মণিমুক্ত ঝুলানো। একটু হাত হাত। খারাপ বাজে আলেম যাদের নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, সুন্নাতি লিবাস নাই। দেখলি আজকে অনেক আলেম আছে দাড়ি কাটা, দাড়ি কাটা শরিয়াতে হারাম। একটু কথা বলেন না, দাড়ি কাটা কি? হাত হাত উঠোস না, তুই কাটছি তাও তোর হাত উঠে। দাড়ি কাটা হারাম। আজ যদি ইসলামী রাষ্ট্র হতো, দাড়ি কাটা ফাসেকদের কোন বিচারপতি সেই দিন বিচার করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন বিচার করতে হলে মাথায় পাগড়ি লাগবে, জুব্বা পড়তে হবে, এরপরে কোরআন হাদিস ভালো জানতে হবে, সুন্নাতের তরিকায় প্রত্যেকটি বিচারের সময় বিচারক নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলবে। আর যারা সাক্ষী দেবে, একটা দাড়ি কাটারও সাক্ষী শরিয়াতে গ্রহণযোগ্য নয়। হাত ওঠা, হাত ওঠা। সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, সাদুকাতিহিন্না নিহলাতান ফাইনতিবিনা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 4 নম্বর আয়াত। এ মগ্নবাসী, সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিয়ে করার সময় তোমাদের মহারানা স্ত্রীকে তুমি পরিপূর্ণ দিয়ে দাও। হাত ওঠা, হাত ওঠা। যারা দিস নেই, মুসলমানের জন্ম যদি হোস, আগামীকাল থেকে অতি তাড়াতাড়ি স্ত্রীর মহারানা দিয়ে দিস। কোরআন সে বলছি, না হলে কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ জিনাকারীর কাতারে শামিল করবে। হাত উঠা, হাত উঠা। যে হাত উঠাবে না সে কাফের। মেয়েরা হাত উঠা। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে মহারানা নগদ দিতে হবে। একটু জোরে কোন কি? এরকম দাদার সাথে হাত উঠা। মহারানা কি করতে হবে? নগদ দিতে হবে। তারপরে কি বলছে? স্ত্রীর কাছে যদি ক্ষমা চায়, সব ক্ষমা করতে পারবে না, তাও 3 বছর পরে মাপ দেবে, সব নাই। আল্লাহ কোরআনে বলেন সাদুকাতিহিন্না নিহলাতান ফাইনতিবিনা লাকুম। যদি মাফ করো, সামান্য কিছু মাফ করো। এরকম হাত উঠা। এই হে কপাল পড়া সাস, কোরআন শরীফ না? হায় রে কপাল পড়া সাস। গান শোনার সময় এগুলো এদের দোষ না। যারা মঙ্গলবারে জন্ম নেয়, হাদিস শরীফের মধ্যে আসে, তাদের কোনদিন কোরআন হাদিস ভালো লাগবে না। হাত উঠা, হাত উঠা। কিবারে? কিবারে? মঙ্গলবারে। রাসূলের কাছে এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বউ আমার কথা শোনে না। আল্লাহ রাসূল বলেন তোমার বউ মঙ্গলবারে জন্ম নেছে। যারা মঙ্গলবারে জন্ম নেয় ওরা কোরআন হাদিস শোনে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন মাত্র মাত্র তুমি যদি ক্ষমা করো, তাহলে সামান্য কিছু ক্ষমা করতে পারো। সাদুকাতিহিন্না
নিহিলাতান, একটু হাত উঠাও, সাদাকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবিনা লাকুম। এ ফয়সালা কার? আল্লাহর। এটি জোরে কোন কার? আল্লাহ রাব্বুল আলামিন। সব কথা এই জন্য মঙ্গলবার বুঝে সুঝে থাকো। হুজুর বলেন শনিবারে আল্লাহ মাটি তৈরি করেছে, রবিবারে ওয়াল জাবাল কি পাহাড়, সোমবারে ওয়াল সাজার গাছগাছালি, আর মঙ্গলবারে ওয়াল মাকরুহা যত নাবাক জিনিস তৈরি করেছে। সারা পৃথিবীর প্রথম জিনা হইছে মঙ্গলবারে। মিথ্যা কথা সর্বপ্রথম আমি মুখ দিয়ে বলছি এই মঙ্গলবারে। মঙ্গলবারে জিনার বিচার হয়েছে। কোরআন শরীফ সূরা নূর মঙ্গলবারে নাযিল হয়েছে। এগুলো তো বুঝবা না, কোরআনের তাফসীর তো বুঝবা না। ওই গান দেবে আর করবে, হুহুকের গোষ্ঠী আজকে শেষ করবো। আসছি একবার আসার জন্য, দ্বিতীয়বার ডক্টর আসার কোনো আসে না কেনা। আমার দাওয়াতের আমি আজকে শুনি হটি মৌলানা না, আমার ওয়াজের বয়স এই 62 বছর, 97 বছর বয়স। আল্লাহর কোরআন এদিকে এটি চাপিয়া, এটি চাপিয়া, যেগুলো দানাদার এদিকে ওই ফাঁকা জায়গা শয়তান থাকতে পারে, সেই গিরা শয়তান যেন না থাকে। একটু ভিতরে বাজান এদিকে টানবো। 40টা আয়াতের কয়টা হইছে বাদ বাকি ইনশাআল্লাহ আপনাদের শুনতো। আপনারা রাজি? একটু হাত উঠা যারা থাকবেন, একটু হাত উঠা। নারাই তাকবীর, আর জোরে কান নারাই তাকবীর। আল কোরআনের আলো। না না না, সংসদে জানান, এই ঘরে জ্বালাইয়া আমাদেরকে বিপদে ফেলেছে। ঠিকই তাই দিকা আছে তাইয়া এই সামনে আয়, পার্লামেন্টে ধরি। আমাদের দেশে যারা গেছে এই পর্যন্ত 52 বছর, আজও পর্যন্ত কেউ পার্লামেন্টে নামাজের বিল আনে নাই। যেরকম আনছে যারা গেছে তারা শুধু আপন আপন আখের গোছাইছে। মানুষের কাছে বিসমিল্লাহ বলে ওয়াদা হয়ে টুপি পরে, কিন্তু ওই জায়গায় গেলে এই কোরআন হাতে রেখে বলছে আজও পর্যন্ত কেউ নামাজের বিল পার্লামেন্টে আনে নেই। আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, আমি আল্লাহ মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দিব তখন তারা নামাজের বিল আনবে। একটু হাতটা উঠান, এরকম হাত যারা আল্লাহ উঠবে না তুমি বিচার করো। যখন আমি থাকলে আমি আরো বলতাম নি তাদের, আমি 52 বছর যা করেছো সামনে বছর তা করতে দেব না। এবার যখন ভোট দেবেন কোরআন শরীফ শপথ করে বলবেন তুই যদি পার্লামেন্টে নামাজের বিল না আনিস একটা ভোট তোকে দেব না। পারবেন? পারবেন? হাত উঠান, জোরে করে হাত উঠান। হাত না উঠান মার দেব। হাত উঠান, হাত উঠান, নারায়ে তাকবীর। আমরা এপিট ওপিট সবই দেখছি, নাম বলবো না। এপিট ওপিট সব দেখছো, যখন পার্লামেন্টে গেছো জম্মের খাওয়া খাইছো। আমি তো একজন ইউনিভার্সিটি প্রফেসর, এই যে জানা মন্ত্রী টন্ত্রী এরা তো আমার সমতুল্য লেখাপড়াও জানে না, আর আমার চেহারার মতন মিলও। কতটুকু লেখাপড়া শিখছো? পার্লামেন্টে আজ পর্যন্ত কোন এমপি কোন মন্ত্রী নামাজের বিল আনছে? আপনারা মুসলমানের সন্তানের সাক্ষী জানে মাওলানা, আজ পর্যন্ত যারা গেছে নামাজের বিল আনছে? কেউ আনে নেই। যারা গেছে আপন আপন পেট চালাচ্ছে। আমি তো কাউকে ছাড়ি না। এদিক তাকা। এই জন্য আমি বলেছি আপনাদের পায়ে ধরি, আমরা এমপি হতে চাই না, আমরা মন্ত্রী হতে চাই না, আমরা ইসলামী রাষ্ট্র নাগরিক হতে চাই। আপনি কথা বলেন না, হাত দুই হাত উঠান। আমরা ইসলামী রাষ্ট্রের কি নাগরিক হতে চাই। একটু জোরে বলেন, ইসলামী রাষ্ট্র
নাগরিক হতে চায়। নবীরা মৃত্যুর পরে তারা হায়াতি, আল আম্বিয়া ও আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। উলামায়ে কেরাম আমার দুই পাশে আলেম আছে, হুজুর বলেন আম্বিয়া কেরামরা আলমে বরজকে তারা সকলে জীবিত। হযরত আল্লাহর নবী যখন মেরাজে যান, দেখে হযরত ইব্রাহিম হযরত মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। হাতা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন আল আম্বিয়া ওয়া সালাতুল্লাহ আলাইহিম আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম তাই নবীদের ইন্তেকালের পরে তাদের দেহ মোবারক মাটিতে গ্রাস করতে পারে না। ওয়া হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদিল আম্বিয়া। আল্লাহর হাবিব বলেন নবীদের দেহ মাটিতে খায় না। জোরে হাত একটু উঠান, জোরে কোন আল্লাহু আকবার। হে বাটপার শয়তানেরা, মঙ্গলবারের জন্মরা, এই জন্য মঙ্গলবার বাসে দুইয়ে ধাইও। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বউ এত সুন্দর, সোনা দানা নিয়ে এলাম, কিন্তু সকলের সাথে ভালো ব্যবহার করে আর আমার সাথে কঠোরতা ব্যবহার করে। হুজুর কয় তুমি তালাক দিয়ে দাও, ওটা মঙ্গলবারের জন্ম। হাত উঠান। মঙ্গলবারের জন্ম হলে স্বামীকে ভালোবাসে না, শাশুড়ি ধরিয়া মারে। ফেসবুকে দেখেন স্বামী চাকরি করতে যায়, শ্বশুর শাশুড়ি দিয়ে পাউটি বাই। ফেসবুকে দেখছিস না এক কথা কেনা, নালি ভালো দিলাম দেখে না ইউটিউবে এই মুগলো আমি দেখি মাঝে মাঝে। এগুলো হলো মঙ্গলবারের জন্ম। একটু হাত ওঠা। এই জন্য বিয়ের সময় একটু বুঝাই সুঝে বিয়ে করো। আল্লাহর হাবিব বলেন বিয়ে করার সময় চারটে জিনিস দেখে বিয়ে করো। ওয়ালিমা আলিহা, ভাইজান আমার সাথে একটু বলিস না গা। ওয়ালিমা আলিহা, একটু হাত উঠাও। ওয়ালিমা আলিহা, তার মাল আছে কি? যদি মাল না থাকে ওয়ালি হাসাবিহা, তার বংশর মায়া মুর্শিদিকা আলা ভালুরি। জোরে গান আল্লাহু আকবার। 3 নম্বর ওয়ালি জামালিহা, তার চেহারা তোমার পছন্দ হয় কিনা। 4র্থ নম্বর তার দিনদারি, ওয়ালি দীনিহা। হাত উঠান, জোরে গান আল্লাহু আকবার। ওয়ালি দীনিহা, দিন, তার মধ্যে দিনদার আছে কিনা। দিনদার মহিলা আসলে মাথার চুল দিয়া স্বামীর পাও মশাই দেবে, আর জাতের কুজা তোলে স্বামীকে কষ্ট ও দিবি। একটু হাত সূর্য বলেন আমার মুর্শিদি পরশমণি গো, লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা। দাদার সাথে একটু সুর দে। আমার মুর্শিদি পরশমণি গো, লোহার বানাইল কাঞ্চা সোনা। মন ভোমরা যাবি রে মদিনায় গিয়া, আমার দরদি নবীর সালাম দিবি, আমার নামটা উল্লেখ করে। আমার নবী ছাড়া আমি বাঁচব না, মদিনা ছাড়া বাঁচব না। মনের ব্যথা দাও আমায়, আমার মুর্শিদি পরশ মনিরে লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা। দুনিয়ায় মাত্র একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা মহরানা বাকি রেখেছেন, তিনি হলো হযরতে মুসা আলাইহিস সালাম।
এরপরে আমাদের দেশের যে তবলিগ চলছে, আমি দুই দলকে এখন বলি ভাই ভাই হিসেবে মিলে যাও। যে অবস্থা হইছে, একজন যদি আর একজনকে মারে, কিতাবুল ইমানের 31 নম্বর হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে, আল কাতিল ওয়াল মাকতুল। কোন মুসলমানকে মারলে, যে মুসলমান হত্যা করলো সেও জাহান্নামী, আর যে মরল সেও জাহান্নামী। হাত উঠান। মনে করেন একজন মারি ফেলাইছে আর একজন শহীদ হলো, আল্লাহর নবী বলেন তা না। সিফফিনের যুদ্ধে, কিসের যুদ্ধে? সিফফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের রওজার কাছে দাঁড়ায় আছে। কিছু সাহাবী বলেন আমরা আলীকে সমর্থন করব। হযরত আবু বকর বললেন ফাকাল আরজিউ, তোমরা ফিরে যাও, আমি আল্লাহর রাসূলের কাছে যত কাছে থাকছি তোমরা থাকো না, ফিরে যাও। হযরত আলী মেনে নিলেন। সাহাবারা বলেন আমরা যাব না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল কাতিল ওয়াল মাকতুল, আমি রাসূলের সঙ্গে যত দিন কাটাইছে তোমরা তা কাটাও নাই, সিফফিনের যুদ্ধে যাওয়ার দরকার নাই, ফিরে যাও। একজন মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে যখন যুদ্ধ করে, দুইটা মরলি দুইটা জাহান্নামী হয়ে যাবে। আমি জুবারকে বলেছি তুই নোয়াখালীর মানুষ, বেশি বুদ্ধি রাখস। সাদকে বলছি তোমার দাদা পূর্বের মুরব্বী, উনি তাবলীগ জামাত কিভাবে করছেন ওনার মালফুজাত কিতাবের মধ্যে লিখেছে। ভাইজান আপনি ফরমায়া কে ইস তাবলীগ কা তরিকা ভি মুঝ পর খ্বাব মে মুনকশাব হুয়া। উনি সরল মানুষ, ভালো কথা বলছে ইলিয়াস সাহেব, যে তাবলীগ জামাত আমার মধ্যে স্বপ্নের মাধ্যমে খোলা হয়েছে। আল কাশফু নুরুল আনওয়ারের মধ্যে লেখে আল কাশফু লাইসা বি হুজ্জাতিন, যেহেতু নবীদের স্বপ্ন ছাড়া যত ওলি আল্লাহ হও না কেন তাদের স্বপ্ন দিয়ে শরীয়তের দলিল হয় না। হাত উঠান। হাত যে উঠবে না আল্লাহর নবীর দুশমন, এরকম হাত উঠায় দেখান জোরে কান। নবীদের স্বপ্ন ছাড়া দুনিয়া যত ওলি আল্লাহ আছে স্বপ্ন দেখলে নেকি হবে, কিন্তু তা দিয়া শরীয়তের দলিল হবে না। একটু হাত উঠা, দলিল হবে না। এই জন্য আমি বলছি এই যে তোমরা মারামারি করো, ডিআইজি আমাকে বলছে, আমার স্বাস্থ্য ছিল আমাকে বলছে দুলোভাই, মানে যা ঢাকার সাথে সাথে আমার কাছে বলে দেয়, আর জানে যে দুলোভাইয়ের কাছে আমরা জানতে পারবো ও তো সামান্য এমএ পাস করছে, আর আমি আইনের উপর ডক্টরেট ডিগ্রি নিয়েছি, ও তো আমার ছাত্র চাইতে নিচে। এই দিক দেখ বুড়ো, এখন এরা মারামারি করে আমও গেল সালা গেলে হাতটা উঠাইতে হবে, নাহলে ওয়াজ বন্ধ হয়ে যাবে। যেরকম আমও গেল